তো অনেক কাজ থাকে, আবার করে আস্তে আস্তে আবার লেট হয়ে যায়, তারা চলে যায়। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বলো, মনে রেখেছো কি না আমাকে বলো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা চলে এসেছি আরেকটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। অবশ্যই আজকে আমার ওনার বাবু মানে আমার ছেলে, আমার সোনামা সবাই আজকে বায়না ধরেছে ঘরোয়া পদ্ধতিতে তুমি আমাকে আজকে বিরিয়ানি করে খাওয়াও। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরের মশলা দিয়ে সুন্দরভাবে বিরিয়ানি করে খাবো। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, অবশ্যই তোমরাও চলে এসো, তোমাদেরকে না দিয়ে তো খাবোই না, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে না দিনটা খুব ভালো লাগছে, কেন জানো তো, বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল, আজকে বেশ রোদটা বেরিয়েছে আর জামা কাপড়ও অনেকটাই কাঁচা হয়ে গেছে, সব শুকনো হয়ে গেছে জানো, অনেক ভোরে কেচেছিলাম, সবকে তুলে রেখে দিয়েছি। আর এখন পুজো পাঠ করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছাদে একটু শেয়ার করি, কারণ আমার খড়গপুরে, আমি যে খড়গপুরে থাকি, খড়গপুরে আমার আশেপাশে সব কিছু কেমন আমি একটু তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাছটা সত্যি আমার এক কাকিমা দিয়েছিল আমাকে, তো সেই কাকিমার জন্যই কিন্তু আজকে আমি একাদশী পালন করছি এখনও পর্যন্ত। তো যাই হোক, সেই কাকিমাকে জানাবো অসংখ্য ভালোবাসা। সেই কাকিমা যদি আমার ভিডিও দেখে থাকেন, দেখুন এই গাছগুলো কিন্তু আপনি দিয়েছিলেন, এই গাছগুলো কতবার নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাকে একদিনও লাগাতে হয়নি, যা একটু জল পাবে এই গাছের পাতার রূপ রং একদম ফুটে বেরোবে। সত্যি অসাধারণ এই গাছগুলো, আমাকে খুব ভালো লাগে। আর এত যত্নশীল সেই টব, সেই একদম সব কিছুই কাকিমা যেটা দিয়েছিলেন আজকে 3 বছর আগে, ঠিক সেরকমই রয়েছে। আর এখানে দেখো কুমড়ো গাছ, আর এই যে নীলকণ্ঠ ফুলের গাছ, আর এখানে হলুদ গাছ, অনেক রকমের গাছ রয়েছে। এগুলো সব তোমাদের দাদাভাই পরিচর্যা করে, আমি কিন্তু করতে পারি না। আমি শুধু তোমাদের সঙ্গে দর্শন হয়ে দেখাচ্ছি যে আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি একটু ব্লগিং করতে ভালোবাসি, আমার হবি হচ্ছে এখন ব্লগিং করা, শর্ট ভিডিও বানানো, ভিডিও করা। ফেসবুক, ইনস্টাগ্রাম তো আমি অত চালাই না, সরি, ফেসবুক, ইউটিউব এটাই নিয়ে কিন্তু আমি ভালোবাসি এখন ভিডিও বানাতে, ভিডিও করতে। আর তোমরাও আমাকে এত এত ভালোবাসা দাও, তোমাদেরকেও জানাবো অনেক অনেক ভালোবাসা। আর আমাদের ছাদ বাগান বা ছাদের পাশে পাশে সিনারি কেমন লাগছে একটু কমেন্টে জানাও না। তোমরা তো অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্টে জানাও নি, প্লিজ প্লিজ তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে আমার এই ভিডিও, আমার এই প্রেজেন্টেশন কেমন লাগে আপনাদের, অবশ্যই কমেন্টে জানাবেন। আর চলে এলাম বাড়িতে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এই ঘরের ভিতরে এইখানটা একটা মানে গোডাউন মতো, তার পাশেই কিন্তু আমার ঠাকুর ঘর, আমার ঠাকুর ঘরে কিন্তু আমার ঠাকুর রয়েছে। চলো তোমাদেরকে একবার দর্শন দিয়ে দিই, গোপাল দর্শন না করলে আজকের দিন ভালো যাবে না। তো তোমাদেরও অবশ্যই গোপাল দর্শন চাই, সেই গোপাল দর্শনে কিন্তু অবশ্যই তোমরাও সেবা করবে গোপালকে। গোপালকে সেবা করলে অনেক কিছু পাবে, যেটা যেটা কিনা বলে বোঝাতে পারবো না। আর এখানে আমার সব রকম ঠাকুর রয়েছে, লক্ষ্মী, নারায়ণ, রাধা মাধব, যেটা চাইবে সব ঠাকুরই এখানে রয়েছে আমার। তো আমি খুব পুজো করতে ভালোবাসি। চলো এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামবো আর তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকে কিন্তু বিরিয়ানি বানাবো, অবশ্যই কেউ কোথাও যেও না, কিন্তু বিরিয়ানি খেয়ে অবশ্যই তোমরা যাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, দেখবো কেমন হয়। আর আমার ছেলে মেয়েও কেমন খায়, আমরাও কেমন খাই, অবশ্যই শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আজকে রান্না করব। আজকে আমার ছেলে মেয়ে সবাই বায়না করেছে আজকে আমাকে বিরিয়ানি করে খাওয়াতেই হবে, তো সয়াবিন আলু বিরিয়ানি। তো আজকে সকালবেলা দেখো কত কাজ করেছি, সকালের কাজ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, জানো তো। সকালে ঘুম থেকে উঠে দেখো বাসি কাজ, ঘরের কাজ সব কমপ্লিট করে এই টবগুলোকে সাফা করে উপরে তুলেছি। এই টবগুলো এই বর্ষাকালে দেখো কত সুন্দর কুড়ি আসছে, দেখতে পাচ্ছ, এই এত সুন্দরভাবে কুড়ি আসে। এই ফুল আমি তুলে এক একটা করে আমার গোপাল সোনাকে সাজাই। আর অবশ্যই তোমরা জানো আমি ফুল ভালোবাসি আর ফুল সাজাতেও ভালোবাসি। আমার টবগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে দেখো পুরো একদম
এই যে ওপরে দোতলায় সাজিয়ে রেখেছি, কারণ এখানটায় যে নিচটা দেখতে পাচ্ছ ফ্লোরটা, এই ফ্লোরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝক করেছি, দিয়ে এখন এগুলোকে রোদ লাগাচ্ছি। চলো তোমাদেরকে আমি ভেতরে দেখাই আমার ঘরের ভিতরটা কত নিট অ্যান্ড ক্লিন করেছি। প্রত্যেক দিন আমি করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ ভিডিও ক্যামেরা ধরার অনেক সমস্যা, ক্যামেরা ধরে এত কাজ করা অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো আমার ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে, আজকে সানডে, বুঝতে পেরেছো তো, সানডে মানে আমার ছেলে এখন একদম তার ঘুমে কাতর হয়ে আছে, তাকে উঠানো যায় না। সকাল থেকেও মিনিমাম 3-4 বার উঠাবার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই উঠেনি। আর আমার এই যে রুমটা, এই রুমটা তো আমার ছেলে দখল করেছে, আর এই পাশে দেখছো ব্যালকনি, আর এইটা আমাদের নিচে দোতলা থেকে নিচে একদম ফ্লোর। শুনতে পেলে আমার ছেলে কিন্তু পিছন থেকে বকবক করছে, ভীষণ দুষ্টু হয়েছে জানো তো, ভয়েস ওভার দিচ্ছি, এখন পিছনে এসে বকবক করছে। যাই হোক চলো, এইটা হচ্ছে আমাদের নিচে ভাড়ায় আছে। ভাড়ায় একটু মেয়েটাকে দেখাই, দেখো মেয়েটা কি কিউট, ছেলেটা মেয়েটা একই, 1 বছরের ডিফারেন্স, 1-1.5 বছরের ডিফারেন্স, কিন্তু মেয়েটা ছেলেটা ভীষণ কিউট। তো তারা সাইকেল চালাচ্ছে গাড়ি, আর আমার এইখানে দোতলার উপরে আমরা রয়েছি, আর দোতলা থেকে নিচে ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ নিচে তো যাওয়া আসা খুবই সম্ভব নয় সব সময়। তা আবার আমি নিচে কোনো সময় ক্যামেরা করে তোমাদের সঙ্গে দেখাবো। এইখানে নিচে আমরা থাকতাম, অবশ্যই যারা আমার পুরনো বন্ধু তারা সবাই জানে আমার এই নিচের ভিডিও, নিচে দেখেছে আমরা নিচে থাকতাম। তো এখন দোতলার ভিডিও চলছে, দোতলায় এখন আমি আসবো কোনোদিনই ভাবতে পারিনি, এই দোতলায় কোনোদিন যে আমি আসতে পারবো সেটাও আমি কোনোদিন ভাবিনি। আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে এখানে আনন্দ করব, আনন্দ করে থাকবো, এত বড় বাড়িতে থাকবো আমি কখনো ভাবিনি। শুধুমাত্র আমার গোপালের আশীর্বাদ, আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ, আমাদের ভাগ্যটা এতটাই ভালো, বড় গুরুজনদের আশীর্বাদ পেয়েছি। সেবা করেছিলাম, প্রচুর সেবা করেছিলাম মন থেকে। সেই মনটা আমি তোমাদেরকে খুলে যদি দেখাতে পারতাম হনুমানের মতো, যে রাম সীতাকে কীভাবে বুকে রেখেছে, তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারতাম যে আমি কিভাবে শ্রদ্ধা করে মন থেকে ভালোবাসতাম। তো সেটা তো আমি আর পারছি না, যেহেতু আমরা তো মানুষ তো ভগবানের মতন কাজ করতে পারে না। এখন দেখো ঘড়ির কাঁটাতে 9:15, সকাল 9:15, এখন আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে ঘরের ভেতরে দোতলার একটু সিনারিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো আমার একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় ঘরকে নিট অ্যান্ড ক্লিন করে রাখি। কত পরিশ্রম করতে হয় বন্ধুরা, জানো তো, অনেক পরিশ্রম করলে তবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই কিন্তু কাজ করি। ছেলে মেয়ে সামলানো, ছেলে মেয়ের দেখাশুনো, পড়াশুনো করানো, তার সাথে ইউটিউব ফেসবুকের ব্লগিং করা, ভিডিও বানানো, তার সাথে ঘরের সংসারে রান্নাবান্না করে গুছানো, সব কিছুটাই কিন্তু আমার নিজের হাতে। আর এইটা হচ্ছে আমার মেয়ের বেডরুম, আমার মেয়ের বেডরুমটাকে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু অবশ্য আমার মেয়ে করে, আমি করি না, কিন্তু একটু আসতে বলে দিলাম, ঠিক আছে, কারণ মেয়ে শুনতে পেলে মেয়ে আর কিন্তু কুছাবে না, বলবে ও আমি করব। তো চলো তোমাদের সঙ্গে একটু বাথরুমটা শেয়ার করে দিই। আমাদের এখানে বাথরুমটা দেখো, যারা এখনও নতুন বন্ধু তারা জানো নি, আমাদের দোতলার ভেতরে বাথরুমটা একবার, এই ওয়াশরুমটা কিন্তু সম্মানের জায়গা, ঠিক আছে, এইটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন সবসময় রাখতে হয়। এখানে মানে মান সম্মান মানুষের লুকিয়ে থাকে, কেউ যদি হঠাৎ করে চলে এসে বলছে আমি ওয়াশরুম যাব, অবশ্যই একদম ছাতি 5 হাত করে আমি কিন্তু ওয়াশরুম খুলে দেবো, কারণ ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক তকতকে একদম, কারণ এইসব জায়গা সবসময় পরিষ্কার রাখতে হয়। আর আমার দেখো 24 ঘন্টা ফ্যান চলছে। মেয়ে কিন্তু এখানে পড়াশোনা করছে, আমি ক্যামেরা করছি বলে সব সময় আমাকে বিরক্ত করছে, মা তুমি যাও যাও নিয়ে যাও নিয়ে যাও। কিন্তু আমি ওকে বললাম এতদিন আমরা ব্লগিং করছি, তোমার এখনও লজ্জাটা কাটেনি, কিন্তু ও ক্যামেরার পিছনে থাকে তো বেশিরভাগ, ওই জন্য ওর লজ্জাটা একটু বেশি আছে। কিন্তু হলে কী হবে, প্রচণ্ড আইডিয়া, কোনখানে কোন ক্যামেরার মধ্যে কি করতে হবে, ভিডিওর মধ্যে কোনো প্রবলেম আসছে নাকি, সব কিছুটাই কিন্তু আমার মেয়ে হ্যান্ডেল করে। আমি শুধু ভিডিও বানাই, তার সাথে ভিডিও কিভাবে এডিটিং করতে হবে একটু দেখিয়ে দিই, কিন্তু মেয়ে সবটাই করে। আর এখানে তো আমাদের সিঁড়ি বুঝতে পারছো, উপর থেকে নিচে, মানে একদম নিচে যাওয়ার ফ্লোর রাস্তা। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যারা আমার পুরনো বন্ধু তারা সবই জানে, যারা নতুন বন্ধু তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, কারণ আমার এই দোতলার উপরে কী কী হয়েছে তারা কিন্তু কিছুই জানে না, তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন। চলুন দেখাই আমার
আজকের বিরিয়ানি কিভাবে বানাবো অবশ্যই সাথে থাকতে হবে, বিরিয়ানি খেয়ে যেতে হবে। কিন্তু আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট না হলে কিন্তু আমি আরও এগোতে পারবো না। আপনারা কিন্তু সাপোর্ট করবেন, ঠিক আছে? তো চলুন, আমার একদম ওপরে গোপাল রয়েছে, গোপাল আছে ওপরে একদম 3 তলার ওপরে, আর এটা হচ্ছে আমার তো একদম নিচেই, একদম বুঝতে পারছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই এত বড় বাড়িটা কিন্তু আমি একলা পুরো পরিষ্কার করি। আর এই দেখতে পাচ্ছ মেয়ে একটু লজ্জা পাচ্ছে, এই দেখো লুকিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমাকে শুধু বলছে মা তুমি কেন এখানে নিয়ে এসছো? আমি বলছি এতদিন ব্লগিং করছি তোমার এখনও লজ্জা কাটেনি, এটা কিন্তু ঠিক নয়। এখন তোমাকেই তো সব কিছু চালাতে হবে। আমার মেয়ে সব কিছুটা হ্যান্ডেল করে, মানে ভিডিওর মধ্যে কোনো প্রবলেম আসছে নাকি, কিভাবে ভিডিও কোনো মানে ইউটিউব থেকে কোনো কিছু পাঠাচ্ছে নাকি, সব কিছু সকাল হলেই কিন্তু আগে একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর মাকে বলে দেবে মা সব ঠিক আছে। আর এখানে দেখো, এখানে এসছে একজন মা চাইতে, তো প্রত্যেক দিন আসার ওই যে দেখতে পাচ্ছ হান্ডিওয়ালা এসেছিল। আমি ভিডিওটা ক্যামেরাটা মানে দেখেই আমি অফ করে দিয়েছি, কারণ উনি এসেছিলেন প্রায় 1.5 বছর 2 বছর আগে। তখন জানতেন আমরা ভিডিও বানাই, কিন্তু এতটা ডেভেলপ হয়নি। উনি দেখেই আমাদের মানে এত কিছু দেখেই দাঁড়িয়ে গেছিলেন যে এত সুন্দর হয়ে গেছে। তা আমাকে জিজ্ঞেস করলেন ভালো আছেন? আমি বলি হ্যাঁ অবশ্যই ভালো আছি। আর এই যে আম্মাগুলো আসে এরা কিন্তু রাধে রাধে বলে, জানে আমার বাড়িতে গোপাল আছে। যখনই আমরা চাল পয়সা যাই দিই না কেন রাধে রাধে বলবেই। আর এই কৌটোর মধ্যে চাল থাকে ওদেরকে দেওয়ার জন্য আলাদা করে। ওরা চাইতে আসে, মা না হলে আমরা দিয়ে দিই। মার তো অনেক কাজ থাকে, আবার উপরে আস্তে আস্তে আবার লেট হয়ে যায়, তারা চলে যায়। হ্যাঁ, ওরা কিন্তু একটু দেরি হলেই চলে যায়, কারণ দোতলা থেকে নিচে নামতে তো একটু সমস্যা হয়, একটু সময় লাগবে। আমার উপর থেকে নিচে নামতে নামতে লেট হয়ে যায়। আর ওরা কি করে, যখন দেখছে যে 2বার 3বার ডাকছে মা মা বলে, যখন দেখছে কেউ বেরায়নি ব্যাস ওরা তখন চলে যায়। তো ওই জন্য ডাক দিয়ে আমরা যখন নিচে নামি তখন তোমরা হাওয়া, তার জন্যই ওদেরকে বলেছি তোমরা দাঁড়াবে, আমরা দেবো তারপরে তোমরা যাবে। ওরা বলছে ঠিক আছে। আর চলো গরম গরম বিরিয়ানি খেতে হবে তো। আর এই যে দেখো বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি, একদম ফুটে গেছে, মানে 80% হয়ে গেছে। এবারে কিন্তু আমি অফ করে দেবো, ঠিক আছে? আর ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা জেনে নাও। জানি তোমরা আমার থেকে বেটার জানো, কিন্তু আমি কিভাবে করছি দেখো। সয়াবিন আলু একদম সুন্দর করে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি, দেখতে পাচ্ছ? একটু ভালো করে কিন্তু লাইটটা জ্বালিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা বন্ধু নতুন খবর, এই যে দেখতে পাচ্ছ জামাগুলো, আর কোথাও যেতে চলেছি জানো, 3টে কিনেছি, 3টে জামা। তোমাদের দাদা ভাই বাজার থেকে পছন্দ করে নিয়ে এসেছে 3খানা জামা। আমাদের নতুন সদস্যকে দেখতে যাব, অবশ্যই কোথায় যাব কি বৃত্তান্ত সব কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। অবশ্যই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। এই 3খানা জামা কিনে নিয়ে এসেছে, একদম খুব সুন্দর কটন, একদম পারফেক্ট জামা। আর কোথায় যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো তোমাদের সঙ্গে বিরিয়ানি শেয়ার করে দিই, বিরিয়ানিটা কেমন হচ্ছে দেখো। আলুটা সেদ্ধ করে নাম করে নিয়েছি সয়াবিন আলু। আর এখানে কিন্তু আলুটা বেশ ভালো করে তেলে ভেজে নিচ্ছি, একদম সেদ্ধ করে নিতে হবে কিন্তু আলুটা ভালো করে, যেন একদম সেদ্ধ হয়ে যায়। আর এত সুন্দরভাবে এটা করছি না ঘরোয়া পদ্ধতিতে, শরীর খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না। তুমি এই 2 থালা 3 থালা খেয়ে নাও, একদম দারুণ। আর ভালো করে ভেজে নিয়েছি আর বেরেস্তাও করেছি কিন্তু। আর এখন কিন্তু ভালো করে সাজানোর পালা। দেখো ওই যে ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে বেরেস্তা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়েছি আলু সয়াবিন ভাজা, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি একদম। আর এখানে দিয়েছি কেওড়া জল, মিঠা আতর, তারপরে হচ্ছে কালার, আর তোমাদের পছন্দ মতো যেগুলো বিরিয়ানির মশলা, তার সঙ্গে আছে গোলাপ জল, সব একসঙ্গে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে বেশ ভালো করে, দমে বসাতে হবে না, দমে বসাতে গেলে অনেক সময় লাগবে, অত সময় নেই বাবু। বিরিয়ানির গন্ধে মমো করছে পুরো ঘর, কখন খাই। আমার ছেলে আমাকে বলছে মা তুমি কখন দেবে, আমাকে খিদে পাচ্ছে। তো চলো 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে যখন খুলছি না পুরো ঘরটা একদম মোমো করছে গন্ধে। আর এত টেস্ট হয়েছিল বন্ধুরা কি বলবো, একদম কম খাটনি বিরিয়ানির মশলা, মানে মশলা যা যা লাগবে সব কিছু, দমে বসাতে হবে না, একদম সুন্দরভাবে বিরিয়ানি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো ঘি নেই, তেল নেই, পেট খারাপ হওয়ার কোনো চান্সও নেই, ঠিক আছে? একদম পারফেক্ট। আমার ছেলে একদম
মুখে কোনো কথাই বলতে পারছে না, শুধু হাতে দেখাচ্ছে সিম্বল যে এত সুন্দর হয়েছে। আমাকে তো খুব ভালো লাগছে। চলো আমি তোমাদের সঙ্গে খেয়ে শেয়ার করব। আর এরা তো খাচ্ছে, আর আমি কি খাবো না? অবশ্যই তা হতে পারে না, আমি নিয়ে বসে গেছি। আজ তোমাদের দাদাভাই নেই, খুব মিস করছি কিন্তু, কারণ তোমাদের দাদাভাই একটু গেছে বাইরে, অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে, তাকেও দিয়ে দেবো খেতে। আর অবশ্যই আজকের বিরিয়ানিটা কিন্তু অবশ্যই তোমরা খেয়ে যেও, কিন্তু দারুণ হয়েছে, দারুণ, একদম পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ অবশ্যই, আমি প্রত্যেকবারে যখনই খাই ঠাকুরকে দিয়ে খাই। তো এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই খেয়ে যেও, ঠিক আছে? আর এইরকম পদ্ধতিতে রান্না করো। প্রথমে ভাতটা ফুটিয়ে নেবে, গরম মশলা, সাদা তেল সব কিছু দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আর ওই সয়াবিন আলুটা সেদ্ধ করে বেশ মজা করে সেদ্ধ করে নেবে, বেশ ভালো করে ভেজে নেবে। আর বিরিয়ানির মশলা টশলা দিয়ে একসঙ্গে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। আর সুন্দর, দেখো আলুটা দেখেছো, ও সুপার, একদম সুপার সিদ্ধ হয়েছে। আমি কিন্তু কোনো দমে বসাইনি, আমি কিন্তু ওই 5 থেকে 10 মিনিট আমার ছেলে রাখতে দিয়েছে, এর বেশি দেয় না আমাকে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আর অবশ্যই এত ভালো হয়েছে, তোমরা না তৈরি করে খেলে বুঝতে পারবে না, এত ঘরোয়া পদ্ধতিতে একদম বিরিয়ানি, ও সুপার। তোমরা খাবে, চলে সবার বাড়িতে আমি রান্না করে খাওয়াবো এইরকম ধরনের একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। বিরিয়ানির নাম হচ্ছে আলু সয়াবিনের বিরিয়ানি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে জানাতে ভুলো না। অবশ্যই তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করোনি, কমেন্ট একটা করে করো, তাহলে আমি বুঝতে পারবো কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছে। অবশ্যই তোমাদের এতটা ভালোবাসার জন্য আমি অনেক অনেক, আমার পুরো পরিবার অনেক অনেক তোমাদের কাছে কৃতজ্ঞ। অবশ্যই ভালোবাসার ধন্যবাদ জানাবো না, ধন্যবাদ জানালে কিন্তু ছোটো করা হবে, ধন্যবাদ জানাবো না, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এইভাবে সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবে কিন্তু বিরিয়ানিটা অবশ্যই বানিয়ে খেও। কিন্তু আমরা বলছি, আলোচনা করছি ছেলে মেয়ে সকলে মিলে, দারুণ দারুণ হয়েছে, সুপার হয়েছে। আমার ছেলে কিন্তু একদম পারফেক্ট করেছে, সারাদিনে 2-3 ধরে না বয়ে বয়ে জায়গাতে করে, বাটিতে করে, চামচে করে বয়ে বয়ে খাচ্ছে, জানো তো। আমি রেখে দিয়েছি, আমি একটু কম করে খেয়েছি, কারণ আমার ছেলে প্রচুর ভালোবাসে বিরিয়ানি খেতে। বিরিয়ানির পোকা, আমার ছেলে হচ্ছে বিরিয়ানির পোকা। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে জানাতে ভুলো না কিন্তু, অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর পরের ভিডিওতে তোমাদের নাম অবশ্যই নেব।